আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আরো জোরতে বলতে হবে, ঠিক কিনা? সেদিন আর রবে না কার অন্যায় জুলুম অবিচার, দুর্নীতি কাদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন লিল্লাহি তাকবীর। যেভাবে আওয়াজ হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু আওয়াজ হয় নাই। আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? আমরা যারা প্যান্ডেলের নিচে এসেছি, আমরা জুড়ে সুরে একটা তাকবীর দিব। আমরা মুসলমানের সন্তান। আমাদের শরীরের মাধ্যমে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন তো কে দিয়েছেন? জবান দিয়েছেন কে? শরীরের মাধ্যমে শক্তি দিয়েছেন কে? আমাদের শরীরের শক্তি ছিনিয়ে নিতে পারেন কে? মুহূর্তের মাধ্যমে প্যারালাইসিস দিয়ে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন কি পারেন না? আরে মিয়া কথা জুড়ে বলতে হবে, পারেন কি পারেন না? সেই আল্লাহর নামে তাকবীর দিতে কারো কোনো দ্বিধা আছে? আল্লাহর নামের তাকবীর দিলে যারা অবাধ্য আল্লাহ পাকের আচরণ করে, যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কিছু সংখ্যক তারা তাকবীর দিতে নিষেধ করে, মুসলমানদের মাধ্যমে মুসলমান বলে দাবি করে, তারাও আল্লাহু আকবরের স্লোগান শুনলে তারা অমনোযোগী হয়ে যায়। তেমনিভাবে তাদের হৃদয়ের মাধ্যমে কম্পন সৃষ্টি হয়ে যায়। যাদের মাধ্যমে ইমান দুর্বল আছে, প্রকৃত ইমান নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাধ্যমে ইমানের জোর আছে না নাই? আল্লাহর নামের তাকবীর দিব, আল্লাহর জমিনের মাধ্যমে আল্লাহর নামের তাকবীর চলবে, তাতে কোনো দ্বিধা আছে? কোনো অপশক্তি আমাদের জবান থেকে আল্লাহর নামের তাকবীর বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিলে শয়তান দুর্বৃত্ত হয়। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের শত্রু না বন্ধু? আরে মিয়া কথা বলতে হবে, আপনারা কি ঘুমিয়ে গেছেন? শয়তান আমাদের শত্রু না বন্ধু? শয়তানকে ত্বরান্বিত করার জন্য একটা তাকবীর দিতে পারবো না আমরা? আল্লাহু আকবরের তাকবীর যত দূরে যায় শয়তান তত দূরে পালায়। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম ছিল 313 জন, আর কাফের এসেছিল 1000-এর ঊর্ধ্বে। তারা যখন কাফের মুশরিকদের বেদিনের সম্মুখে সাহাবায়ে কেরাম যখন লিল্লাহি তাকবীর দিয়েছিল, তাদের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। সেই লিল্লাহি তাকবীর আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ। আমরা শয়তানকে ত্বরান্বিত করার জন্য একটা লিল্লাহি তাকবীর দিব। সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? বুড়া মানুষ যারা আছি তারা একটা আগে তাকবীর দিব।
রাজি আছি? বুড়া যারা আছি একটু জোরে সুরে তাকবীর দিব, তারপরে দেওয়া হইব যুবকদেরকে। যুবকের তো শরীরের মাধ্যমে রক্ত টকবক, বলেন ঠিক কিনা? দেখবো যুবকের শক্তি বেশি না বুড়া মানুষের শক্তি বেশি। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? সকলে একটু গলাটা পরিষ্কার করে নেই, যারা আমরা বিদ্যা মানুষ আছি পরিষ্কার করে নেই সকলে, একটা তাকবীর দিব ইনশাআল্লাহ। দেখি তাকবীরের আওয়াজ কত জোর হয়। লিল্লাহি তাকবীর। আমি আগে বিদ্যা মানুষদেরকে বলেছি, বৃদ্ধ মানুষ যারা আছি, বুড়া মানুষ আর কি, দাড়ি পাকনা ওলাদের শক্তি দেখতে চায়। যুবকদের শক্তি শেষ হয়ে যাইতেছে প্রায়, এটাও দেখব। আজকে মোবাইল চালিয়ে দেখা যায় যে তাদের শরীরের রক্ত সব শেষ হয়ে যাইতেছে। ইসলামের জন্য সর্বপ্রথম এই রক্ত জড়িয়েছে যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবকের রক্ত, শরীরের রক্ত খায় মশাই, কথা বলেন ঠিক কিনা? মোবাইল নিয়ে কানের মাধ্যমে খালি শুধু হেলো আর হেলো, থাকে না শুধু বেলো। এই তো শুরু হয়ে যাব আগামীকালকে থেকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের সাথে, প্রেমিক প্রেমিকার সাথে এরকমভাবে কথা বলার জন্য মোবাইলে রাতের পর রাত কাটিয়ে দিব। কিন্তু এই যুবকগুলিকে যখন কোরআন হাদিসের মাধ্যমে আসা হয়, বলা হয়, তাহলে তাদেরকে দেখা যায় যে দোকানপাটে বিভিন্ন জায়গার মাধ্যমে বসে থাকে। যুবক তোমরা বিরক্ত হবে না? রাজি আছো তো একটা তাকবীর দেওয়ার জন্য? যুবকদের শক্তি দেখবো। এর আগে বুড়া মানুষ যারা আছে আমরা একটা জোরে সুরে তাকবীর দিব। এখন দিব বুড়া মানুষেরা। রেডি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন যারা যুবক মানুষ আছি, যুবকের সাউন্ড দেখবো ইনশাআল্লাহ। যুবকেরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এখন দো পাট্টি দিব। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দোকানপাট যেখানে, কোরআন হাদিস যেখানে, চায়ের দোকান যেখানে, আড্ডাখানা যেখানে, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমাদের দেওখালির মানুষ, বিভিন্ন অঞ্চলের, কুলির কান্দা, এই উত্তর অঞ্চলের মানুষের সাউন্ড অনেক সুন্দর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আজকে দেওখালি ফুরকানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মৌলানা আব্দুল হাই সাহেব, অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক, রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়, সহসভাপতি আলহাজ হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত সহসুপার বনুয়াকান্দা দাখিল মাদ্রাসা। আল্লাহ পাক উভয়জনকে হায়াতে তৈবা দান করুক। সকলেই বলি আমিন। আরো চিল্লায় বলি আমিন। আপনারা আমার কথার প্রতি বিরক্ত হইতেছেন? এলাকার মানুষ দেখে, মাদ্রাসার মানুষ দেখে বিরক্ত হইতেছেন? কথা শুনবেন তো ইনশাআল্লাহ? সকলেই রাজি আছি? অনেকে হয়তো বা বিরক্ত, কথাগুলির সাউন্ড ভালো শোনা যাচ্ছে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আল আমিন সাইফি ভাই খাওয়া দাওয়া করতেছেন, আসবেন। আমি এর আগে কিছু কথা আপনাদের সম্মুখে বলবো, শুনে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি যে কোরআনে কারিমের আয়াতে কারিমা তালাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সেই জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে সেই জাহান্নামের অগ্নি থেকে কি করো? রক্ষা করো। তাহলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে? কথা বলেন, বাঁচলে হবে? আমাদের পরিবার পরিজনদেরকে সেই জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করতে হবে না? অনেক মানুষ আছি দেখা যায় যে মাশাআল্লাহ ভালো দিনদার, নিজের তাহাজ্জুদের নামাজ পড়ি, এমন লোক আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ি, চাষ আওয়াবিন সব পড়ি,
কিন্তু দেখা গেল আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা মোতাবেক চলে না, আমার মেয়ে পর্দা মোতাবেক চলে না, কিন্তু নিজে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, কিন্তু আমার পরিবার পরিজনদেরকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলাম না। প্রিয় ভাই সব, এমন অনেক মানুষ আছি দেখা যায় মসজিদের মাধ্যমে সামনের কাতারে এসে নামাজ পড়ি, কথা বলেন আছে না নাই? তসবিহ একটা 20 হাত লম্বা নিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে থাকি, কিন্তু আমার মেয়ে পর্দা করে না, ছেলে কি করে না, ইসলাম মোতাবেক চলে না, বেহায়াপনাভাবে চলাফেরা করে, আমার স্ত্রী পর্দায় থাকে না, এইগুলো আমার প্রতি খেয়াল নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে সেই জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। চিন্তা করে দেখেছেন, দুনিয়ার মাধ্যমে যদি কেউ আগুন ধরানোর জন্য প্রয়োজন হয়, নরম নরম জিনিসের দ্বারাতে আগুন ধরানো হয়, আর জাহান্নামের আগুন ধরানো হবে কিসের দ্বারাতে? মানুষ এবং পাথরের দ্বারাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মাধ্যমে ঘোষণা করেন, হে ঈমানদার গণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে সে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। দুনিয়ার মাধ্যমে নরম নরম জিনিসের দ্বারাতে আগুন ধরানো হয়, জাহান্নামের আগুন ধরানো হবে মানুষ এবং পাথরের দ্বারাতে। প্রিয় ভাই সব, এই জাহান্নামের আগুন এত তীব্র আগুন, আমরা কি একবার খেয়াল করেছি? দুনিয়ার একটু পড়ে যাই, সহ্য করতে পারি না, আর এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার গণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। প্রিয় ভাই সব, এই জাহান্নাম এত তীব্র আগুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন, আয় আল্লাহ তাআলা, আমার উত্তাপ, আমার ক্ষিপ্রতা এত বেড়ে গেছে যে আমার কোনো অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবকাশ দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন, আয় আল্লাহ, আমার কোনো অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে, আমাকে অবকাশ দিন যাতে আমার তীব্রতা একটু হ্রাস পায়। আল্লাহ রাব্বুল আলামিন 2 বার শ্বাস গ্রহণের অনুমতি দিলেন, শ্বাস ছাড়ার জন্য অনুমতি দিলেন, একবার শীতের মৌসুমে আর একবার গরমের মৌসুমে। প্রিয় ভাই সব, আমরা যে প্রচণ্ড শীত অনুভব করি, এই যে শীতের কারণে অনেক সময় দেখা যায় একটু শীত আমাদের সহ্য হয় না, আমাদের শরীরের মাধ্যমে কত রকমের পোশাক পরিচ্ছদ আমরা পরি কি পরি না, অনেক ধরনের পোশাক এই শীত থেকে বাঁচার জন্য পরি কি পরি না, কথা বলেন। এই শীত থেকে বাঁচার জন্য আমরা জামা গর্ত দেই, জামার উপরে কুট গর্ত দেই, হাতে মোজা পরি, পায়ের মাধ্যমে মোজা পরি। এই শীত থেকে বাঁচানোর জন্য মাথার মাধ্যমে অনেকে মাফলার পরি, টুপি পরি কি পরি না। এই শীত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অবকাশ দিলেন, 2 বার শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। একবার দিলেন শীতের মৌসুমে, আর একবার গরমের মৌসুমে শ্বাস ছাড়তে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিলেন। আমরা যখন বেশি শীত অনুভব হয়, জাহান্নামের প্রতিক্রিয়ার কারণে, জাহান্নামের শ্বাস ছাড়ার কারণে বাহিরে একটু শীত আসে, এই শীতটা আমরা সহ্য করতে পারি না।
আর যখন বেশি গরম অনুভব হয়, এই গরমটা আসে জাহান্নামের প্রতিক্রিয়া, জাহান্নামের শ্বাস ছাড়ার কারণে একটু গরম বাহিরে আসে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের বেশি গরম অনুভব হবে তখন তোমরা জোহরের নামাজ বিলম্বে আদায় করিবে। সহিহ মুসলিমের এক বর্ণনায় এসেছে, প্রতিদিন দুপুরের সময় জাহান্নামকে জ্বলিয়ে অগ্নিশিখায় পরিণত করা হয়। আমাদের গভীরভাবে চিন্তা করার দরকার। একটু শীত একটু গরম আমাদের সহ্য হয় না, জাহান্নামের আসল দহন থেকে আমরা কিভাবে বাঁচব? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানাদিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। প্রিয় ভাই, সব জাহান্নামের আগুন এত তীব্র, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য সৃষ্টি করেছেন। এই জাহান্নাম সোজা কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়ে দেখলেন মিকাইল আলাইহিস সালাম তিনি অদ্দুর নয়নে কান্না করতে আরম্ভ করলেন। তার চোখ থেকে দর দর করে পানি পড়ছে, তার চোখ থেকে পানি পড়ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন যে, হে জিবরাইল, উনি কে? তিনি বললেন, উনি মিকাইল। যে তিনি কাঁদছেন কেন? বললেন, উনি কাঁদছেন এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জাহান্নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তার চোখ থেকে অনাবরত পানি পড়ছে, অনাবরত তার চোখ থেকে পানি ঝরছে। আজও পর্যন্ত তার চোখ থেকে পানি শুকায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এই জাহান্নাম আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম যখন সৃষ্টি করলেন, ফেরেশতাদের ভয়ে অষ্টাগত হয়ে যাচ্ছিল, তাদের প্রাণ বেরিয়ে যাচ্ছিল। যখন এই ঘোষণা দিলেন তখন তারা এরকমভাবে কি হয়ে গেলেন, একটু তারা সান্ত্বনা পেলেন, শান্তি পেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম মানুষদের জন্য সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন মিকাইল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে আজ পর্যন্ত তার চোখ থেকে পানি কি হয় নাই, মুছে যায় নাই, অনবরত পানি ঝরছে। প্রিয় ভাই, সব আমাদের চিন্তা করার দরকার। একটু শীত একটু গরম আমাদের সহ্য হয় না, কিন্তু জাহান্নামের আগুন থেকে আমরা কি করে সহ্য করব? জাহান্নামের আগুন, আল্লাহ পাক বলেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে সে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো। বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতদেরকে সতর্ক করে বলেছেন, হে আমার উম্মতেরা, দুইটা বড় জিনিস কখনো ভুলে যেও না। এরপর নবীজি এমন ভাবে কাঁদলেন যে তার চোখ থেকে অনবরত পানি ঝরছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, জাহান্নামকে ভুলে যেও না। হে আমার উম্মতেরা, জাহান্নামকে ভুলে যেও না। হে আমার উম্মতেরা, জান্নাতকে ভুলে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের জন্য যত চেষ্টা করার দরকার প্রয়োজন সব চেষ্টাই করো, জাহান্নাম থেকে যত দ্রুত পালাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জান্নাত লাভ করতে চায় সে কি করে না, এরকম ভাবে সে ঘুমায় না। আর যে জাহান্নাম থেকে পানা চায় সে গাফেল হয় না। কিন্তু আজকে দেখা যায় কি বৃদ্ধা কি যুবক জাহান্নামের দিকে দ্রুত গতিতে ছুটছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গুনার দিকে আমরা কম না বেশি?
জুড়ে বলতে হবে কম না বেশি। আজকে দেখা যায় বৃদ্ধা মানুষ বয়স শেষের দিকে চলে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে দেখতে পারে না মোবাইলের সামনে বসে কি বসে না, চায়ের দোকানে গান শুনে, টিভি দেখে কি দেখে না, সিনেমা নাটক নিয়ে ব্যস্ত থাকে কি থাকে না। যুবক মানুষ এমন আছে সারা রাত্র মোবাইলের মাধ্যমে সময় কাটিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যাচ্ছে যে যুবক কি পর্যায়ে চলে গেছে, মোবাইল টিপতে টিপতে গিয়ে পানির মাধ্যমে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা কন না, কে পরে কি পড়ে না? এমন যুবক আছে না নাই? মোবাইলের মাধ্যমে আসক্ত হইয়া এই পরিমাণ যে নিজের কথা পর্যন্ত খেয়াল নাই, মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে পড়েছে, এমন যুবক আছে না নাই? আরে মিয়া কথা বলেন না কেন, আছে না নাই? এমন অনেক যুবক আছে যে মোবাইলে আসক্ত হয়ে তাদের জীবনটা পর্যন্ত বিপন্ন হয়ে যাচ্ছে, এই দিকে তাদের খেয়াল নাই। এই মোবাইলের মাধ্যমে যে চলে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আমরা সকলেই জানি আশারায়ে মুবাশশারার মাধ্যমে 10 জন সাহাবীর মাধ্যমে তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কিন্তু জাহান্নামের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তিনি এত অধিক পরিমাণে কাঁদতেন, এত অধিক পরিমাণে কাঁদতেন, কান্না করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আয় আল্লাহ, আমি উমরকে দুনিয়ার মাধ্যমে যদি মানুষ না বানিয়ে অন্য কিছু বানাইতে, আমি যদি ঘাস হয়ে যাইতাম তাহলে গরু খেয়ে ফেলতো, আমার কোনো আসপদ ছিল না, আমার তো কোনো জবাব দেওয়া লাগতো না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে এত অধিক পরিমাণ কাঁদতেন যে তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল। লোকেরা বলতো, হুজুর আপনার চোখের নিচের কালো দাগ ভালো দেখা যায় না, একটু ওষুধ লাগান, আপনার চোখের দাগগুলি ভালো হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওরে মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যদি পরকালে আমাকে জিজ্ঞাসা করে, উমর তুমি কি নিয়ে আসেছো, আমি তো বলতে পারবো, আল্লাহ তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের নিচে কালো দাগ ফেলে দিয়েছি, যে তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে আমি চোখের নিচে কালো দাগ ফেলে দিয়েছি। জান্নাতের সুসপ্ত মানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ের তাদের হৃদয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, জাহান্নামের ভয় এত ছিল। আর আমরা কোথায়? আমরা তো এইদিকে কোনো খেয়াল নেই। প্রিয় ভাই সব, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, এবং কি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে আমাদের সন্তানাদিদেরকে কি করতে হবে? মাদ্রাসায় দিতে হবে কি হবে না? কথা বলেন, দিতে হবে কি হবে না? কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে কি হবে না? জুড়ে বলি, করতে হবে কি হবে না? দেখেন এই মাদ্রাসার মাধ্যমে প্রতি বৎসরই 10 জন, 8 জন, 9 জন করে হাফেজ হয়। এটা আপনাদেরই কি? আপনাদেরই ফসল। আপনারা এই মাদ্রাসার জন্য অনেক কিছু করে থাকেন, ছাত্রদের লজিং রাখেন, এরপর হুজুরদের বেতনাদি দেন, সব কিছুই তো আপনারা করেন। করার পরে মাদ্রাসা থেকে ছাত্র বাইর হয়ে যায়। এই ছাত্রগুলি যখন মানুষ হবে, আপনাদের সন্তান যখন মানুষ হবে, দ্বীনি লাইনে যখন শিক্ষা গ্রহণ করবে, তখন সেই ছেলেটা নামাজি হয়ে যাবে, আপনার পরিবার নামাজি হয়ে যাবে, আপনার সন্তানাদি সব নামাজি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, তখন আর গুনার দিকে দাবিত হবে না। এই জন্যই ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আমরা সকলে মাদ্রাসায় পড়াইব ইনশাআল্লাহ। জুড়ে পড়ি, রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে একটা করে ছাত্র মাদ্রাসায় দিব তো, অন্তত পক্ষে একটা হাফেজে কোরআনের পিতা হইতে আমরা রাজি আছি।